আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন কুমিল্লা ৮ বরুড়ার সংসদীয় আসনের দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী ডক্টর অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আজকে থেকে প্রচারণা শুরু। তো উনি শুরুতে ওনার গ্রামের বাড়িতে ওনার মায়ের কবর জিয়ারত করে মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ এলাকাবাসীকে নিয়ে, ইউনিয়নবাসীকে নিয়ে উনি প্রচারণা শুরু করবেন। আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ এখানে অগণিত মানুষের উপস্থিতি, এখানে মানুষের ঢল নেমেছে আলহামদুলিল্লাহ। اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير। আসলে ধনেশ্বর থেকে কেন আপনি প্রচারণা শুরু করছেন? সম্মানিত বরুড়াবাসী, আপনারা সবাই জানেন আমার বাড়ি ধনেশ্বর গ্রামে এবং আমার বাড়ি থেকেই আমি কার্যক্রম শুরু করছি। আমার মা বাবা সহ আমার চাচা জ্যাঠা, আমার পরিবারের যারা সদস্য, আমাদের পারিবারিক কবরস্থান থেকে কবর জিয়ারতের মাধ্যমে আমি আমার কার্যক্রম শুরু করছি। আল্লাহর কাছে দোয়া করছি আমার মা বাবা, আত্মীয় স্বজন তারা যেন জান্নাতবাসী হয় এবং আমাদের আত্মীয় স্বজন সকল গ্রামবাসী সকলের সহযোগিতা, দোয়া এবং আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে আমি এখান থেকে কার্যক্রম শুরু করলাম। এটাই হচ্ছে আমার টার্গেট। যেহেতু আমি আমার বাড়ি থেকেই আমার যাত্রা শুরু, জীবনেরও যাত্রা শুরু, এই জন্য এই বাড়ি থেকেই আমি নির্বাচনী কার্যক্রমের শুরু করলাম বিসমিল্লাহ করে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই দোয়া কবুল করেন, আমাদের গ্রামবাসীর চাহিদা পূরণ করেন, বরুড়াবাসীর চাহিদা পূরণ করার জন্য আমাকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমাদের বাড়ির, আমাদের এলাকার, আমাদের আত্মীয় স্বজন নিয়ে আমি কবর জিয়ারত করে আমার কার্যক্রম শুরু করেছি। আজকে যেহেতু প্রথম দিন, আপনি আপনার গ্রামবাসী এবং পুরো বরুড়ার জন্য আপনার কি বার্তা থাকবে আজকে যেহেতু আপনার প্রথম দিন নির্বাচন প্রচারণা? আজকে আমি প্রথমেই আমার গালিমপুর ইউনিয়ন আমি সফর করব। দ্বিতীয়ত পুরা বরুড়াবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে বাংলাদেশ এখন সকল মানুষ চায় নিরাপদ একটি অবস্থা, শান্তিময় একটি পরিবেশ চায়। অতীতে যত নির্বাচন গেছে সেই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হয়নি, সুতরাং এই বছর সকলেরই প্রত্যাশা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়। আজকে আমি বরুড়ার সকল মানুষকে, সকল দল মত নির্বিশেষে যে দলই করুক না কেন, তাদের কাছে আমার অনুরোধ, আবেদন, নিবেদন, আমরা সকলে মিলে আনন্দঘন পরিবেশে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন আমরা করতে পারি, ভোট দিতে পারি, এই ব্যাপারে সকলেই ঐক্যবদ্ধ থাকবো। নির্বাচনের আগে প্রতিটা প্রার্থী বিভিন্ন প্রকার অঙ্গীকার করে, কিন্তু যখন সে জয়ী হয় তখন আর এগুলার কিছুই সে পূরণ করে না। আপনার বেলা কি সেরকমই হবে নাকি ব্যতিক্রম, একটু যদি ব্যাখ্যা করেন। আমি যেহেতু একজন ইসলাম প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে আমার জীবনকে আমি পরিচালনা করি, সেহেতু মানব সেবা হবে আমার ১ নম্বর কাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজের অন্তর্ভুক্ত ছিল। সুতরাং এই মানব সেবা কারণ করার জন্য সার্বক্ষণিক মানুষের সঙ্গে থাকতে হয়। সুতরাং মানুষের সঙ্গে আমি সবসময় থাকবো। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, বিজয় দান করে, আমি বরুড়ার মানুষের প্রত্যেকটি মানুষের খোঁজ খবর নিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য লেগে থাকবো। এটা হবে আমার মৌলিক দায়িত্ব।